আজকের আমরা গল্প নিয়ে এলাম বিল্লু ও তার মৌমাছি। লেখক জাফর ইকবালের অনুপ্রেরণায় রানী গল্পটি আজকের আমি আপনাদের কাছে তুলি। রানীর ব্যাপারটা একেবারে মাথা ছাড়িয়ে গেল। সে বিকেলবেলা স্কুল শেষ করার পরে বাবার সাথে মৌমাছি ফার্মে খানিকক্ষণ কাজ করার পর নদীর তীরে খেলতে গিয়ে দেখলাম কয়েকজন মানুষ গর্ত করে বাঁশ হচ্ছে। সেখানে দেখলাম রানী পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হয় কাজের খবরদারি করছে। বিল্লু অবাক হয়ে কাছে এগিয়ে গেল। রানী এমন ভান করছে যে তাকে যেন দেখতেই পাইনি। যে মানুষগুলো বাঁশ পুঁতছে তাদের একজনে নাকামে যায়। সে বিল্লুকে দেখতে পেয়ে দাঁত বার করে হেসে ফেলল। বিল্লু বাবাজান কেমন আছেন? বিল্লু বলল ভালো। তারপর জিজ্ঞাসা করলো, কামের চাচা এখানে কি করছেন? কামের চাচা বিল্লুর কথায় উত্তর দিল, এখানে ক্লাব। বিল্লু বলে উঠলো, ক্লাব? জি, বাঁশ পুঁতে উঁচু ঘর তৈরি হবে আর সেটাই হবে ক্লাব। এখানে? জি। বিল্লু গলা শক্ত করে বলল, এখানে আমরা তো হাডুডু খেলি। রানী তখন কামেজ আলীকে চিৎকার করে বলল, কথা বলছো কেন? কাজ করো, কালকের মধ্যে শেষ করতে হবে। কামেজ আলী নেড়ে বলল, জি। তারপর ফন্তা দিয়ে মাটি গর্ত করতে শুরু করলো। বিল্লু মাথায় রক্ত উঠে গেল। সে চোখ পাকিয়ে বলল, এখানে কিছু তৈরি করতে পারবে না, এখানে আমরা খেলি। রানী হাত ভাগ করে বুকের উপর ধরে বলল, এটা আমার নানার প্রপার্টি, এখানে আমরা যা ইচ্ছা তাই করবো, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। কামেজ আলী তাড়াতাড়ি সেখানে এসে বলল, ছোট সাহেব এমন বলতে নেই, তুমি তো ডাক্তার সাহেবের ছেলে। রানী তখন বলল, আই ডোন্ট কেয়ার, আমার নানার প্রপার্টি, আমি যা ইচ্ছা তাই করব, এটা আমার ইচ্ছা। পরের দিন ফারুক সাহেব খবর আনলো, ক্লাব তৈরি হয়ে গিয়েছে। ব্যাপারটা একটু মজা ছাড়া আর কিছু নয়। দুপুরবেলা নন্টু খবর আনলো, ক্লাব হাউসে রানী ও তার ছোট বোন বসে রুটি। বড় লোকেরা দুপুরবেলা রুটি খায়, ঢাকা থেকে সেই রুটি আনা হয়েছে। বিকালবেলা জলিল সবচেয়ে বড় খবর আনলো, আগামীকাল রানীর বন্ধু এসেছে শহর থেকে, তারা নাকি কোনোদিন গ্রাম দেখে নাই, তাই গ্রাম দেখতে এসে